বাংলাদেশের এডুকেশনের বইয়ের মান মানে ড্রাস্টিক্যালি ফল করছে, এটা যদি কেউ অস্বীকার করে ওটা ডাহা মিথ্যাবাদী। ফিজিক্স বই তপন স্যার যা লিখে গেছে ক্লাস 9-10 জন্য, যেই ফিজিক্স বই 2003 সালে আমি এসএসসি পাস করছি পড়ে, সেখানে 25টা চ্যাপ্টার ছিল। হ্যাঁ, তাপ পরিবাহকত্ব, তাপের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো, বায়োলজির যে অধ্যায়গুলো ছিল, এখনকার বই তার তুলনায় দেখাই যাবে না, মানে ধুলোবালির মতো উড়ে যাবে। এত বাজে কন্টেন্ট, এত মানে অ্যাবসলিউটলি ডাইভার্সিফাইড মানে না করে জিনিসটাকে এত কনজেস্টেড করা হয়েছে। অধিকাংশ লাইন হচ্ছে তোমরা পূর্বের ক্লাসে জেনে এসেছো, পরবর্তী ক্লাসে জানতে হবে। পূর্বের ক্লাসে যদি স্টুডেন্ট পড়ালেখা না করে থাকে, সেটাই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কথা বললাম, অনেক স্টুডেন্ট দেখা যায় যে 7-8 তেমন কিছু পড়েই নাই, না 9-এ উঠে হয়তো একটু সে সায়েন্স নিয়ে একটু সিরিয়াস হতে যাচ্ছে, পূর্বের ক্লাসে তো কিছুই পড়ে নাই। এখন এই জায়গাটাতে এডুকেশন সিস্টেমকে নিয়ে আমি আসলে বলতে চাই না, এই সিস্টেমটা কে দাঁড় করাবে, তাহলে কে দাঁড় করাবে? আমার যে দায়িত্ব, মানে এটা এত পরিমাণে মানে কমপ্লিকেটেড একটা জায়গা, সিস্টেমস মানে দাঁড় করাইতে গেলে টিচার এবং স্টুডেন্ট বোথ পার্টিকে সিনসিয়ার হইতে হবে। প্লাস এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো, স্কুল কলেজগুলো, এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতে হবে। স্টুডেন্ট বইগুলো আমাকে দাও, হ্যাঁ আমি বলছি স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতে হবে। এই দুইটা বই আমি আল্লাহ আমাকে এখন পর্যন্ত লেখানোর সুযোগ দিচ্ছে, যেহেতু তুমি বইয়ের কনসেপ্টে বলছো। আমার যেটা টার্গেট সেটা আমি বলি সবাইকে। ফিজিক্সে 25টা অধ্যায় পড়ে আসা মানুষ আমি, তুমিও পড়ছো, তোমরাও পড়ছো। এখন ওরা তো যারা মানে লেখাপড়ার সাথে জড়িত না, ওরা ফিল করতে পারবে না, আমি এটা ফিল করি। আর আমি যেটা ফিল করি এটা স্টুডেন্ট জানে, এটা অথেন্টিক ফিলিংস। আমাদের বইগুলা শুধু ভালো করলে হবে না, ক্লাসের টিচারকে, প্রত্যেকটা স্কুলের টিচারকে তার স্টুডেন্টকে পড়াটা এনজয়েবল করতে হবে। স্কুল হবে হচ্ছে সবচেয়ে বিউটিফুল বিল্ডিং ওই এলাকার। এটা হচ্ছে আমার প্রাইম টার্গেট। জীবনে আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় তাই এটা আমি করব। কিন্তু বাংলাদেশ একটা কমপ্লিকেটেড জায়গা। আমাদের স্টুডেন্টদের ক্যারেক্টার হচ্ছে যারা পরীক্ষা দিবে না। এখন ধরো মনে করো আমি শিক্ষামন্ত্রী হইলাম, আমি একটা স্ট্রেট ঘোষণা দিলাম যে আমার এই যে এসএসসির পরীক্ষা আর এইচএসসির পরীক্ষা, এটা নিয়ে কোনো কথা হবে না, এটা পরীক্ষা দিতেই হবে। এই স্টুডেন্ট দেখবা আমার বিরুদ্ধে আন্দোলন করবে, হ্যাঁ পরীক্ষা পিছাও, এই মন্ত্রীকে মানি না, ওনারে মানি না, আন্দোলন শাহবাগ ব্লকের। কেন? কারণ ওরা নিজেরাও শুধরাতে চায় না। আমরা এর আগে দেখছি না 25 স্টুডেন্টগুলা এই আন্দোলন করতে করতে ভেঙে ফেলাইলো। দিস ইজ নট আইডিয়াল ক্যারেক্টার অফ স্টুডেন্ট। টিচারকেও আইডিয়াল হইতে হবে, স্টুডেন্টকেও আইডিয়াল হইতে হবে, বই আইডিয়াল হইতে হবে, বাবা মাকে গুড প্যারেন্টিং করতে হবে, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে কলেজ এবং স্কুলকে আইডিয়াল ইনস্টিটিউট হইতে হবে। তাইলে একটা ওভারঅল শিক্ষা কার্যক্রম ঠিক থাকবে। আদারওয়াইজ শুধু বই ভালো করলে হবে না, কারণ এত কিছু তো আমি করতে পারবো না। বাংলাদেশে 64টা জেলা আছে, বিভাগীয় পর্যায়ে কমসে কম 2 লক্ষ স্কুল আছে। 2 লক্ষ স্কুলের মধ্যে যদি আমি 20 জন করে টিচার ধরি, তাহলে 40 লক্ষ, আমি জানি না ডেটা কত, আমি ধরলাম যে আমার 3 লাখ টিচার আছে, ধরলাম 3 লাখ টিচার আছে। এখন প্রত্যেকজন টিচার কি আইডিয়াল টিচার হইতে পারছে? তারা কি আসলে স্টুডেন্টের ওয়েলফেয়ার চায়? হয়তো চায়, কিন্তু স্টুডেন্টের ওয়েলফেয়ার যে টিচার চায়, ওই টিচার যেমন স্টুডেন্ট চায়, ওই স্টুডেন্ট তো এরকম না। আমি অনেক টিচারকে জানি যারা স্টুডেন্টকে পড়াইতে চায়, স্টুডেন্ট ফাঁকিবাজি করে, স্টুডেন্ট ক্লাসে আসে না, উনি স্টুডেন্টকে ডাকে, আয় পড়াবো আমি তোদেরকে, তোরা পড়। স্টুডেন্ট করে হচ্ছে দুষ্টামি। তাহলে ওই টিচারও তো পারতেছে না। আবার কোন একটা স্কুলে স্টুডেন্ট ভালো, ওরা চায় ওদেরকে দামি টিচার পড়াক, ভালো টিচার পাচ্ছে না, ওই স্কুলের স্টুডেন্টগুলো টিচার পাইতেছে না। আবার অনেক কাহিনী আছে, সবাই হচ্ছে পার্সোনাল ব্যাচ ট্যাচ এগুলা নিয়ে। আমরা তো অনলাইনে পড়াই, আমরা কি কোনো স্টুডেন্টকে টাইন আনতে পারবো? আমাদের কাছে স্টুডেন্টরা নিজে থেকে আসে, কিন্তু অনেক স্কুলের টিচার আবার আমাদেরকে দেখতে পারে, আমরা তারও পারে। অনলাইনে এরা কি পড়ায়? এরা পড়াইতে পারে, অনলাইনে ভাইরা পড়াইতে পারে না। আমি বলি যে আসেন তাহলে একটু বসি, যদি বলেন তাহলে আমরা একটু শিখি যে আসলে কিভাবে পড়াতে। আপনারা মুরব্বি, আপনারা জানেন ভালো, আমাদেরকে শিখাই দেন যে আসলে কেমনে পড়াইলে ভালো। বলেন যে আমি পড়াইতে পারি, এটা আমিও শুনি পাই এটা। তো অনেক স্কুলের টিচার আছে যারা স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করতে পারে না, এরা অনলাইনে টিচারদেরকে অনেক বকাবকি করে। এবং আমার কাছে স্টুডেন্ট পড়ে অনলাইনে, এটা শোনার পরে ওই স্টুডেন্টকে টিচার ঝাড়ে যে ফাদার কাছে। এই স্টোরি আমারও শুনতে হইছে, তাই না? আমি শুনছি কিন্তু এরকম স্টোরি।